প্রিয় দর্শক, আপনারা যারা মাছকে পছন্দ করেন, মাছ ভালোবাসেন, তারাই হয়তো এই ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। স্কিপ করে যদি দেখেন তাহলে হয়তো মজা পাবেন। আমরা ইতিমধ্যে মাছ ধরা ভিডিও ধারণ করতে সক্ষম হচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নোটিফিকেশন প্রথমে ফার্স্ট টাইম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন। এই হলো আজকের আমাদের মাছের আয়োজন। অনেক ধরনের মাছ, কি বলবো। দেখুন কি মাছ ধরি, কি ধরা হয়, তারপর আমরা আবার বাস্তবে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো মাছ। আপনারা হয়তো মনে মনে বলবেন যে এটা হয়তো পুকুরের মাছ, বা এটা পুকুর না, নদী বলতে যে একটা বিষয় আছে, বা বিল বলতে যে একটা বিষয় আছে। ঝিল বলে মানে অনেকে বলে নদী, অনেকে বলে বিল, অনেকে বলে ঝিল। এটা হলো একবারে খুব সুস্বাদু মাছ, বিলের মাছ। আর এই মাছগুলা করা হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখানে গ্রামের বাড়িতে পুকুরে চলে আসছি, যে মাছগুলো ধরেছিলাম, সে কারণে সেই মাছগুলো বিলের মাছ। আবারও সুস্বাদু মাছ চেষ্টা করতেছি বিল আপনাদের মানে কোন এখন পর্যন্ত বিলের মাছ খুব সুস্বাদু হয়ে থাকে, তাই সবাই আসছে মাছ নেওয়ার জন্য। আর মাছ নিয়ে যেগুলো মাছ থাকবে এটি বাজারে চলে যাবে। আপাতত ক্যারেটগুলো তারা সাজাইতেছে, কিছুক্ষণ পর হয়তো এগুলো মাছ এই শহরে বাজারে চলে যাবে। পাইকারি দামে অনেক বেশি দামে এটি বিক্রি করা হবে, কারণ এটি জাত বাই জাত স্টেপ করা হচ্ছে। কারণ জাত বাই জাত মাছটি বিক্রি করলে হয়তো দুটি অর্থের একটু বেশি পাওয়া যায়, তাই তারা জাত বাই জাত করে নেয়। আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, মাছ ক্যারেটে তারা তুলতেছে করে। অবশ্যই কিছুক্ষণের মধ্যে বাজারে চলে যাবে। আর মাছগুলা, মাছ ধরা, মাছ দেখা আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। এটাই আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ চাওয়া। আর নতুন ভাই যারা আসছেন আমার এই চ্যানেলে, জিনু সরকার ইউটিউব চ্যানেলে ফিশিং ভিডিও দেখে থাকি আমি, তোমাদের সর্বদাই মাছের ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এই যে দেখো কত ধরনের মাছ। কিছুক্ষণ আগে ওই মাছগুলা পানিতে লাফালাফি করছিল, কিন্তু এগুলা মাছ ধরে অর্থ উপার্জন করবে, এটাই জেলেবাদের স্বাভাবিক বিষয়। ওটাই তাদের কর্ম, নিত্যদিনের কর্ম, তারা করে থাকে। কিছু করার নেই, কিন্তু সুন্দর জিনিস এমনই হয়। মাছগুলা কিন্তু কিছুক্ষণ আগেও চেপে ছিল, কিন্তু এখন সব মাছগুলো মরে গেছে। আর বিশেষ করে মাছের যে একটা সৌন্দর্য, এই যে জেলে ভাইয়েরা মাছ নিয়ে কিন্তু তারা ছুটাছুটি করছিল। এই যে চিতল মাছগুলা এমন পর্যন্ত চেপে হয়ে গেছে, 4-5টা চিতল আসছে। বড় বড় চিতল গুলা হয়তো নিয়ে গেছে, আর ছোট যেগুলা এগুলা রয়ে গেছে। এগুলো এখন বাজারে চলে যাবে। চিতল মাছ ধরাটা কিন্তু খুব একটা কঠিন বিষয়। ইতিমধ্যে যারা হয়তো ধরেছেন তারাই হয়তো বুঝতে পারবে, কিন্তু আমিও জানতাম না। চিতল মাছ আমি মনে করতাম খুব সহজ, তা না, সে খুব শক্তিশালী একটা মাছ, আর তাকে ধরাটাও খুব একটা কঠিন কাজ। যাক, আমি এই পর্যন্ত আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পারছি। যদি ভিডিওটি কারো কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে বা আপনার বন্ধুদেরকে, আত্মীয় স্বজনকে একটু দেখার সুযোগ করে দিবেন, তারা যেন ঘরে বসে আমার এই ভিডিওটি দেখতে পারে। আর কথা হলো যে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের সাথে আবার কথা হবে আমার অন্য কোনো একটি ভিডিওতে, দেখা হবে অন্য একটি নেক্সট ভিডিওতে। আপাতত আপনাদের আজকের এই আয়োজন ছিল, আমি দেখাতে সক্ষম হয়েছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় অবশ্যই আমার জন্য সকলেই দোয়া করবেন। আমাকে আপনারা যারা উৎসাহিত দিয়ে আমাকে এই পর্যন্ত নিচ্ছেন, তারা আরো আমাকে একটু উৎসাহিত করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ফিশিং ভিডিও দিয়ে থাকতে পারি জিনু সরকার ইউটিউব চ্যানেলে। এই বলে আজকে বিদায়ের মতো এখানে শেষ করছি, কারণ ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে আমার জেলে ভাইরা তারা এই যে ক্যারেটগুলা নিয়ে বাজারে চলে যাবে। আমারও হয়তো এই ভিডিও ধারণ করার ক্ষমতা কমে যাবে, তাই বলছি বিদায় বেলা। আপনারা যারা আমার এই চ্যানেলে এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সকলের প্রতি শুভকামনা।